হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Redmi K40 Gaming Edition এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G'র মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনে আরও থাকছে ফিজিক্যাল পপ আপ গেমিং ট্রিগার্স, আর এটা স্পেশালি গেমিংয়ের জন্য। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে কবে আসছে আর এর প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভালো হবে না এই প্রাইজিংয়ে কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi K40 Gaming Edition এই ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ফোনটির ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ, বিশেষ করে এই ফোনটির ক্যামেরা মডিউল। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ। তবে এলইডি ফ্ল্যাশের ডিজাইনটাও কিন্তু অস্থির। আর এই ফোনটির ক্যামেরা মডিউলে কিন্তু একটি বিশেষ ফিচার অ্যাড করা হয়েছে। আপনি ফোনটি যখন চার্জে লাগাবেন বা গেমিং ট্রিগার ইউজ করবেন তখন ক্যামেরা বাম্পারে কিন্তু RGB লাইট জ্বলে উঠবে, যার কারণে এই ফোনটি কিন্তু আরও কুল লাগছে। আর একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন রেডমির ব্র্যান্ডিং, তবে মাঝখানে অবশ্য স্পন্সরের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। তবে এই ফোনটি যখন ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি আসবে এই ব্র্যান্ডিং হয়তো বা থাকবে না। ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ফিজিক্যাল পপ আপ গেমিং ট্রিগার্স। আর পাওয়ার বাটনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অনেকটাই ফাস্ট। আর ফোনটির উপর অংশে আপনারা পেয়ে যাচ্ছেন এয়ার ব্লাস্টার, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর বাম সাইডে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং মাইক্রোফোন। আর ফোনটির একেবারে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে কিন্তু আপনারা স্টেরিও স্পিকার সিস্টেম পেয়ে যাচ্ছেন টিউন বাই JBL। সো অবশ্যই ফোনটির সাউন্ড সিস্টেমও অনেক ভালো হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু 3টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যা অডিও বা ভিডিও রেকর্ডিংয়ের সময় নয়েজ ক্যান্সেলিংয়ে অনেকটাই সাহায্য করবে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। আর শুধুমাত্র এই ফোনটিতে আপনারা 2টি সিমই ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল কোনো মেমোরি এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এটি দুঃখজনক হলেও সত্যি। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাটআউটের সাইজ মোটামুটি ছোট, আর ডিসপ্লের চিন সাইজটা কিন্তু অনেকটাই চিকন, যার কারণে ডিসপ্লের ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। তার মানে এই ফোনটিতে হালকা পানির ছেঁড়া ফোটা এবং ময়লা ঢুকছে না। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3mm, আর ফোনটির ওজন করা হয়েছে 205 গ্রাম। এই ফোনটি কিন্তু আপনারা 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, গ্রে, সিলভার এবং ব্রুসলি ইয়েলো। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। কিন্তু আমার কাছে শুধু ভালো লাগলে তো হবে না, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে হবে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল, আর এটি কিন্তু একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট, আরও পাচ্ছেন HDR10+এর সাপোর্ট। আর এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.3%। আর ডিসপ্লেতে আরও পেয়ে যাচ্ছেন 500 নিটস টাইপ ব্রাইটনেস, আর এছাড়াও পাচ্ছেন 395 PPI ডেন্সিটি, যার কারণে এই ফোনটি দিনের আলোতেও আপনার ব্যবহার করতে খুব একটা প্রবলেম হবে না। আর এছাড়াও কন্টেন্ট প্লেয়িং বা গেমস খেলার সময় শার্পনেসের ঘাটতি থাকছে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 5G,
যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে মালি G77 MC9। এই ফোনটিতে কিন্তু আরেকটি স্পেশাল ফিচার থাকছে, আর সেটি হচ্ছে লিকুইড কুলিং টেকনোলজি। আর নিঃসন্দেহে এই চিপসেটটি কলকম স্ন্যাপড্রাগন 888 এর সাথে তুলনা করা হয়, যার কারণে এই ফোনটিতে গেমিং এক্সপিরিয়েন্স আপনারা খুবই ভালো পাবেন। যে কোনো গেম সর্বোচ্চ হাই সেটিংসে খেলতে পারবেন এবং পাবজির মতো গেমগুলো 90 FPS প্লাসে খেলতে পারবেন, আর তা কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন, একেবারে পানির মতো। এদিক থেকে কোনো সন্দেহ থাকছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ফোনটি কিন্তু আপনারা 5টি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। আর সেগুলো হচ্ছে 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 128GB রোম এবং 12GB র্যাম, 128GB রোম, আর 8GB র্যাম, 256GB রোম এবং 12GB র্যাম, 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তার মানে বোঝাই যাচ্ছে এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS এ শ্যুট করতে পারবেন এবং 1080p-তে 120 FPS এ শ্যুট করতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এখানে সেলফি ক্যামেরা আরেকটু ভালো দেওয়া উচিত ছিল, এখানে 20 বা 32 মেগাপিক্সেল দিলে আরেকটু খুশি হতাম। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে শ্যুট করতে পারছেন 30 FPS-এ, আর 720p-তে শ্যুট করতে পারছেন 120 FPS পর্যন্ত। এবার আমাদের দেখার পালা Redmi K40 Gaming Edition এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। এবারে যদি আমরা ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5065 mAh এর ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রেডমি বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট। যেহেতু এই ফোনটিতে 5000+ mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি 1 থেকে 2 দিন ইজিলি চালাতে পারবেন। তবে যদি আপনি বেশি গেমিং করেন, সেক্ষেত্রে 1 দিন ইজিলি এই ফোনটি চলবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে। আর চায়নার বাজারে এই ফোনটি যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেই প্রাইস যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে 26,000 টাকার মতো চলে আসে। আর ফোনটি কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আমরা পেয়ে যাব মোটামুটি 1 মাসের মধ্যে। আর ইন্ডিয়ার বাজারে হয়তোবা এই ফোনটি অন্য কোনো নামে চলে আসবে, হয়তোবা পোকোর আন্ডারে এই ফোনটি আসতে পারে। আর বাংলাদেশের বাজারে আমরা এই ফোনটি K40 গেমিং এডিশন নামেই পেয়ে যাব। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে মোটামুটি 35,000। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আপনি কেমন ফোন ইউজ করেন বা আপনি কেমন পারসন। আপনি কি বেশি গেমিং করেন না অন্যান্য কাজ করেন? আপনি যদি বেশি গেমিং করতে চান, তাহলে অবশ্যই এই ফোনটি কিন্তু আপনি নিতে পারেন, যেহেতু এই ফোনটি একটি গেমিং ফোন আর এই ফোনটি তৈরি করা হয়েছে গেমিং করার জন্য। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।